সুন্দর একটা সময় কাটানোর জন্য বেরিয়ে পড়লাম আজ। আমার বাসা হচ্ছে শেরপুর সদর বাজিতখিলা ইউনিয়নে। বাজিতখিলা থেকে শেরপুর শহরে যেতেই মির্জাপুর এ শেরপুর পৌরসভার গেটটি। এই গেটটিতে লেখা আছে পর্যটনের আনন্দে তুলসীমালার সুগন্ধে শেরপুর। আমার ভিডিওটি যারা শেরপুর জেলার বাইরে থেকে দেখছেন তাদেরকে শেরপুর জেলায় স্বাগতম। আমরা যাচ্ছি আজ শেরপুর পাসপোর্ট অফিস সংলগ্ন ফুড পেলস চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে। পাসপোর্ট অফিস সংলগ্ন পৌরসভার এই গেটটি সবার নজর কাড়ে। এটি শহরের প্রবেশদ্বারে এক ঐতিহাসিক পরিচয়ের প্রতীক। রোজ শত শত মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে। গেটটির অবস্থান শহরের প্রাণকেন্দ্রেই। আমরা মা ছেলে মিলে এই রাস্তায় নেমে একটু হাঁটাহাঁটি করলাম। তো দেরি না করে যাওয়া যাক আমাদের মূল গন্তব্যে। আমরা চলে এসেছি ফুড পেলস চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টে। প্রিয় দর্শক, ফুড পেলস চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্টটি কিন্তু একটু ব্যতিক্রম, কারণ এটি একটি ধানের মিলের মাঝখানে অবস্থিত। এই বিশেষ অবস্থানটাই একে করে তুলেছে অন্যদের চেয়ে আলাদা। ধানের গন্ধ, গ্রামের ছোঁয়া আর আধুনিক খাবারের সমন্বয় যেন এক নতুন অভিজ্ঞতা তৈরি করে। যারা চাইনিজ খেতে ভালোবাসেন আবার গ্রামের পরিবেশ উপভোগ করতে চান তাদের জন্য এটা একদম পারফেক্ট জায়গা। একটা ধান ক্ষেতের মাঝখানে সবুজের ছায়ায় গড়ে উঠেছে ছোট্ট একটা রেস্টুরেন্ট। আমি তো আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় বসলে সব থেকে পারফেক্ট মনে হবে। এই ঈগল পাখিটা দেখেন কি সুন্দর, তাই না? এই ফুড পেলস জায়গাটি খুব বেশি একটা বড় নয়, তারপরে যতটুকু আছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। এই সুন্দর ঘরের দরজায় দেখেন কি সুন্দর একটি বাবুই পাখির বাসা ঝুলানো। গাইজ, এখানে একটি ধান চাল ঝাড়ার পোলাও সাজিয়ে রেখেছে। আমরা এখন কিছু অর্ডার করব। মেনুতে অনেক খাবারের আইটেম দেখছি। সব থেকে কম মূল্যে কি অর্ডার করা যায় সেটাই ভাবছি। খাবার আসতে 10 থেকে 15 মিনিট লেট হবে, তাই আমরা বসে না থেকে আর একটু ঘুরে দেখছি সব। বসে পড়লাম এই গোল সার্কেলটির উপর। খুব ভালো একটা অনুভূতি। আকাশে সূর্যটা ফোকাসের জন্য ভিডিওটি ক্লিয়ার আসছে না। ঘুরতে আসা কিছু সংখ্যক মানুষগুলো ছবি তুলছে, কেউ গল্প করছে। এই ছোট্ট মেয়েটি খুবই আনন্দে আছে। ভেবেছিলাম এই লাভ সার্কেলটাতে বসে ছবি তুলবো, কিন্তু সুযোগ পেলাম না। এখানে কিছু আপুরা বসে ছবি তুলছিল। অযত্নে বেড়ে ওঠা শোন গাছগুলো এখানে প্রাণ ফিরে পেয়েছে। ওই যে উপরে বসার ব্যবস্থাও আছে। আমরা ওয়েটারকে বলে দিলাম আমাদের খাবারগুলো ওইখানটায় দিয়ে আসতে। ওই জায়গাটি বসার জন্য একদম পারফেক্ট হবে। দারুণ একটা এক্সপিরিয়েন্স। মিলের এই জায়গাতে সাধারণত ধান সেদ্ধ করা হয়, হয়তোবা মিলটি কোনো কারণে বন্ধ হয়ে গেছে, তাই এই মিলটিকে তারা রেস্টুরেন্টে রূপান্তরিত করেছে। আমার ছেলের কাছে জায়গাটি ভীষণ পছন্দ হয়েছে। এইদিকে আমার ক্যামেরাম্যান নিচে থেকে ভিডিও করছে। ও কোনো প্রফেশনাল ক্যামেরাম্যান নয়, তবু তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছে। এই জায়গা চটপটিটা এত সুস্বাদু, এর টেস্টটা অসাধারণ, খুবই আমি আপনাদের রেখে খেতে হচ্ছে, দুঃখিত। সুপ্রিয় দর্শক, আপনাদের এই চটপটি রিভিউ দিতে গিয়ে আমার নানি মনে করতেছে, আমার আম্মুকে শিওর এটা নানি মনে করতেছে। আর খাওয়ার সময় যদি এরকম কাছে ওঠে, আমাদের শেরপুরের ভাষায় এটাকে বলা হয় তালুতে উঠে। হ্যাঁ, আর আমাদের শেরপুরের মানুষ বিশ্বাস করে যে খাওয়ার সময় যদি এরকম হয় তাহলে আত্মীয় স্বজন বা কেউ তাকে স্মরণ করতেছে। সুপ্রিয় দর্শক, আপনারা সবসময় আমাকে ক্যামেরায় দেখেন, কিন্তু আমার ক্যামেরার পিছনের মানুষটি হচ্ছে ইনি। হ্যাঁ, যিনি অগাধ পরিশ্রম করে আমার ভিডিও করে। তো ওনার চটপটিটা রেখে উনি ভিডিও করছিল। একা একা খাচ্ছিলাম, খারাপ লাগছিল, তাই বললাম যে আজকে আপনি বসেন, আমি ভিডিও করব। সাথে আছে আমার ছেলে সাব্বির হোসেন সোয়াদ। সোয়াদ, সে হাই। হাই। কি খাচ্ছ সোয়াদ? চটপটি। স্বাদ কেমন বলো? আমার কাছে সব খাবারের স্বাদ একই রকম। তারপরেও একটু ডিফারেন্স আছে না? তুমি তো চটপটি আরো অনেক খাইছো, এখানে চটপটিটা কেমন লাগতেছে সত্যি বলবা? এক কথায় বলতে ভালো। আমার কাছে তো অসাধারণ লাগতেছে। আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে চটপটিটা অন্য অন্য জায়গা আছে, এই জায়গায় চটপটিটা অনেক ভালো। রাইট। অনেক সব থেকে সীমিত মূল্যে যে খাবারটা পাওয়া যায় আমরা সেটাকে অর্ডার করেছি, চটপটি। প্রতি প্লেট 60 টাকা করে। তো আমরা খাওয়ার ফাঁকে খেয়াল করলাম এই ছোট্ট মেয়েটি ঘোড়ায় বসে কি সুন্দর একটা সময় কাটাচ্ছে। মা বাবা ওই দিকটায় ছবি তুলছে আর বাচ্চাটি খেলায় মেতে আছে। বাচ্চাদের শৈশবটাকে প্রাধান্য দেওয়া উচিত। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা নিচে চলে আসলাম। প্রতিটি সিঁড়ির ধাপে ধাপে টবে সুন্দর করে গাছগুলো সাজিয়ে রাখা হয়েছে। বিকেল বেলা, এক পাশে আকাশে মেঘ করেছে, এক পাশে রোদ। রোদ আর মেঘের মিশ্রণ
সত্যি খুব সুন্দর একটা মুহূর্ত। মাঝে মাঝে সবারই উচিত প্রকৃতির সাথে একটু অনুভূতির লেনাদেনা করা। সুয়াদ তো দোলনায় বসে দোল খাচ্ছে, আমিও ভেবেছিলাম দোলনায় একটু বসবো। পরক্ষণে দেখলাম পাশে জোড়ায় জোড়ায় বসে আছে। আমার কাছে কেমন যেন একটু লজ্জা লাগছিল, তাই আর দোলনায় না বসে এই দিকটায় চলে আসলাম ভিডিও করার জন্য। আমি আমার রিলস ভিডিওর জন্য প্রস্তুতি নিলাম। একজন আমি সবার কাছে ভালো হব নাকি, তাই তো আমি খারাপ শুনেও চুপটি করে থাকি। কে কি বললো পিছে কান রাখি না তাতে, ভাগ্য কি আর লেখা আছে কোনো লোকের হাতে। শ্রেষ্ঠ আমার জানেন সবই, শুক্রিয়া তাই শত, পূর্ণভাবে আস্থা রাখি যন্ত্রে থাকা কত। আজকের এই অসাধারণ বিকেলটা মনে রাখার মতো। এখানে কাটানোর প্রতিটা মুহূর্ত ছিল বিশেষ। আপনাদের ভালোবাসা ও সঙ্গের জন্য কৃতজ্ঞ। এই সুন্দর অভিজ্ঞতার জন্য ধন্যবাদ রেস্টুরেন্টের কর্তৃপক্ষকে। সময় যেন উড়ে চলে গেল। দর্শকদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছা। এবার বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী আবারও নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।